আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। তো সবসময়ের মতো আজকেও আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো চিকেন ঝাল ফ্রাই। অন্যান্য চিকেন রান্নার মতোই এর প্রসেসটাও অনেকটা একই রকম, তবে উপকরণে কিছুটা ভিন্নতা রয়েছে। সব মিলিয়ে এই চিকেন ঝাল ফ্রাই কিন্তু অনেক মজা হয় খেতে। তো চলুন দারুণ মজার এই চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে 1 কেজির মতো চিকেন কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এ সময়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য প্যানে হাফ কাপ সয়াবিন তেল নিলাম। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। এখানে 1 কাপ পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তা করে নিব। এই পেঁয়াজগুলি আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালারও হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সেম প্যানে ম্যারিনেট করা চিকেনগুলিও অ্যাড করে দিচ্ছি। আমি আগে চুলা অন করিনি, সব চিকেন দিয়ে তারপর অন করব, না হলে তেল ছিটে আসে। এবার চুলা অন করে দিয়েছি। এখন উল্টে পাল্টে চিকেনগুলি ভেজে নিব, তবে বেশি ব্রাউন করে ফেলবো না, মিডিয়াম হিটেই ভাজবো। দেখুন মিডিয়াম হিটে চিকেনগুলি মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলি তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। সবগুলি চিকেন তুলে নিয়েছি। এখন সেম প্যানে আরো 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপর এখানে নিয়েছি 2টি তেজপাতা, 2টি এলাচ, 1টি দারচিনি, 3টি লবঙ্গ আর 10 থেকে 12টা কাবাব চিনি। এগুলি কিন্তু বিরিয়ানি বা কাবাবের মশলায় থাকে, অনেকটা গোলমরিচের মতো দেখতে হয়। এবার এই গরম মশলাগুলি অ্যাড করে দিলাম। এগুলি একটু ভেজে নিব। এখানে বাকি যে পেঁয়াজগুলি রেখেছিলাম সেগুলিও অ্যাড করে দিচ্ছি। এগুলিও একটু ভেজে নিব, তবে ব্রাউন করব না। দেখুন পেঁয়াজগুলি এমন নরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। এতে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ছিটে না আসে। এবার এই মশলাগুলি আমি কষাতে থাকবো। 5 থেকে 7 মিনিট মশলা কষানোর পর এতে আমি অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। এগুলি দিয়ে দিলাম। আবারও মশলা কষিয়ে নিব। মাঝে মাঝে একটু পানি দিয়ে নিব। কিছুক্ষণ পর এতে অ্যাড করছি একসাথে বেটে রাখা হলুদ সরিষা ও কাঁচামরিচ হাফ চা চামচ। এখানে হলুদ সরিষা দেওয়ারই ট্রাই করবেন। এবার দিচ্ছি 2 টেবিল চামচ একসাথে বেটে রাখা পোস্ত, কাজু বাদাম আর চীনা বাদাম। আর আলাদা বাটলে 1 টেবিল চামচ পোস্ত বাটা ও 1 টেবিল চামচ বাদাম বাটা দিবেন। অল্প জিনিস ব্লেন্ডারে বাটলে ভালো হয় না বলে একসাথে বেটেছি। আপনারা এখানে যে কোনো বাদামও দিতে পারেন। এগুলি দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে পানি দিতে হবে অল্প অল্প করে। এই পর্যায়ে 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কারণ আগেও কিন্তু একটু লবণ দেওয়া হয়েছে। এখন আমি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। এটি শুধু কালার হওয়ার জন্য, স্বাদের কোনো পরিবর্তন হবে না, তাই কারোর কাছে না থাকলে না দিলেও হবে। দেখুন মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখনই কোনো পানি ইউজ করব না। তার আগে মিডিয়াম লো হিটে 5 থেকে 7 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। 7 মিনিট পর দেখুন চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এবার এতে 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই অ্যাড করছি। আর আগে থেকে করে রাখা বেরেস্তা কিছুটা রেখে দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখনো পানি অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 10 মিনিট পর দেখুন মশলা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকেছে।
মাঝে আমি একবার কিছুটা গরম পানি অ্যাড করেছিলাম। এখন আবার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, কারণ এর গ্রেভিটা একটু ঘন রাখবো। এবার একটু নেড়েচেড়ে মিডিয়াম হিটে ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিকেনের ঝোল অনেকটাই কমে এসেছে। এটি কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে একবার ভাজা হয়েছে আর অনেকক্ষণ কষানো হয়েছে, তাই পানিও বেশি লাগবে না আর সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। এই লাস্টে আমি ফ্লেভারের জন্য 3 থেকে 4টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটি দিয়ে 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। এখন কিছুটা বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে দিব। এবার আমি চিকেন ঝাল ফ্রাই সার্ভ করে দিচ্ছি। আপনারা এভাবে তৈরি করতে পারেন। এই চিকেন ঝাল ফ্রাই কিন্তু পরোটা, লুচি বা সাদা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা যদি এভাবে বাসায় চিকেন ঝাল ফ্রাই তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।